ছিল সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। জুমার নামাজ শেষে তুলনামূলক ফাঁকা ঢাকা রাস্তায় তখন নীরবতার রাজত্ব। ব্যাটারি চালিত একটি রিকশায় শান্তভাবে এগোচ্ছিলেন দুই যাত্রী। হঠাৎই সেই শান্ত দৃশ্য ছিন্ন ভিন্ন করে পেছন থেকে ধেয়ে আসে একটি মোটরসাইকেল। দুজন আরোহী, দুজনের মাথায় হেলমেট, চালকের পরনে জিন্স, পেছনের জনের গায়ে চাদর। মুহূর্তের মধ্যেই রিকশার কাছে এসে আগ্নেয়াস্ত্র বের করে গুলি ছোড়ে পেছনের আরোহী। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত হন এক যাত্রী। তিনি আর কেউ নন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী। ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে সেই ভয়াল মুহূর্ত। কে এই দুর্বৃত্তরা? কেন এমন হিংস্র আক্রমণ? জুলাই অভ্যুত্থানের আগুনে ঝাঁপিয়ে পড়া সাহসী যুবনেতা শরীফ ওসমান হাদী, যিনি গড়ে তুলেছেন ইনকিলাব মঞ্চ, লড়াই করেছেন অধিকার আর ন্যায়ের জন্য। আজ তিনি জীবন মৃত্যুর সাথে লড়ছেন হাসপাতালের বিছানায়। শুক্রবার দুপুর 2:24 দিকে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। প্রকাশ্য দিবালোকে এমন নৃশংসতা দেখে দেশজুড়ে শিহরণ। নীরব ঢাকার বুকে এই নৃশংস হামলা নতুন করে নাড়িয়ে দিয়েছে দেশবাসীকে। দেশজুড়ে উদ্বেগের ঝড়, নিন্দা আর প্রতিবাদ। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার দুটি আলাদা ভিডিও ছড়িয়ে পড়ে। ফুটেজগুলোতে দেখা যায় হাদীকে খুব কাছ থেকে নিশানা করেছিল দুর্বৃত্তরা। ঘটনাস্থলের পাশে একটি ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় সময় তখন দুপুর 2:20। এর 55 সেকেন্ডের মধ্যেই একটি গুলির শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই ওই পথে একটি মোটরসাইকেলকে দ্রুত গতিতে এলাকা ছাড়তে দেখা যায়। আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায় ব্যাটারি চালিত অটোরিকশায় করে হাদী এবং আরেকজন যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি মোটরসাইকেল রিকশার ডান পাশ দিয়ে কাছে আসে। মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি খুব কাছ থেকে হাদীকে লক্ষ্য করে গুলি চালায় এবং সঙ্গে সঙ্গেই মোটরসাইকেলটি পালিয়ে যায়। হাদীকে সংকটাপন্ন অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও রাতে বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন হাদীর কানের একপাশ দিয়ে গুলি ঢুকে মাথা থেকে বের হয়ে গেছে। তার অবস্থা সংকটাপন্ন। তিনি গভীর অচেতন অবস্থায় রয়েছেন। ওসমান হাদীর অবস্থা খুবই ক্রিটিক্যাল, তবে তিনি বেঁচে আছেন বলছেন ডক্টর জাহিদ রায়হান। ওভারঅল কন্ডিশন খুবই খারাপ, একেবারে ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই। তো উনি এখনো কিন্তু বেঁচে আছেন, কিন্তু এর মধ্যে উনি 2বার কার্ডিয়াক অ্যারেস্ট, ওনার ব্লাড লস হয়েছে প্রচুর। প্রকাশ্য দিবালোকে এমন নৃশংসতা এবং নির্বাচনের তফসিল ঘোষণার মাত্র একদিন পর এই ঘটনা দেশজুড়ে উদ্বেগের ঝড় তুলেছে। বিএনপি, জামায়াত ইসলামী, ন্যাশনাল সিটিজেন পার্টি সহ বিভিন্ন দলের নেতারা তীব্র নিন্দা জানিয়েছেন। ঢাকা, নারায়ণগঞ্জ সহ সারা দেশে প্রতিবাদ মিছিল হয়েছে। এই ঘটনায় স্তম্ভিত সবাই ফুঁসছে ক্ষোভে। পুলিশ, র্যাব, সিআইডি এবং সেনাবাহিনী তদন্ত করছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে। তবে এরই মধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে ইতিমধ্যেই ছবিতে ধরা পড়া এক ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। অভিযুক্তের পরিচয় নিশ্চিত করতে জনগণের সহায়তা চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। 13 ডিসেম্বর ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্দেহভাজন ব্যক্তির বিষয়ে নির্ভরযোগ্য তথ্য দিলে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং দেয়া হবে আকর্ষণীয় পুরস্কার। তবে এর আগেই অনুসন্ধানী সাংবাদিক জুলকার স্যার তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন ওসমান হাদীর উপর গুলিবর্ষণ ঘটনার সাথে সম্পৃক্ত একজনকে শনাক্ত করা হয়েছে, যার নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান, যে নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সাবেক সহসভাপতি এবং আদাবর ছাত্রলীগের সাবেক সভাপতি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।